নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণা স্টোর চ্যানেলে। মানুষের জীবনে দুশ্চিন্তা যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কখনো ভবিষ্যতের ভয়, কখনো অতীতের আক্ষেপ, আবার কখনো বর্তমানের অনিশ্চয়তা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। এই দুশ্চিন্তা ধীরে ধীরে আমাদের আনন্দ, শান্তি এবং আত্মবিশ্বাসকে গ্রাস করে ফেলে। অথচ জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে শান্ত মনে, স্থির চিন্তায় এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসে। গীতার শিক্ষায় আমরা এমন কিছু গভীর উপদেশ পাই যা শুধু দুশ্চিন্তা দূর করে না, বরং আমাদের জীবনকে এক নতুন আলোর দিকে নিয়ে যায়। মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের মন সবসময় তার ফলাফল নিয়ে চিন্তিত থাকে। যদি সফল না হই, যদি ব্যর্থ হই, যদি অন্যেরা কি বলবে, এই সব ভাবনা আমাদের মনের শান্তি কেড়ে নেয়। গীতা আমাদের শেখায় আমাদের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের কর্তব্য পালন করতে শিখি, তখন মনের ওপর থেকে এক বিশাল বোঝা নেমে যায়। কারণ তখন আর ব্যর্থতার ভয় থাকে না, থাকে শুধু নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা। এই ভাবনা মানুষকে মুক্ত করে দেয় সেই অদৃশ্য শৃঙ্খল থেকে, যা তাকে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে বেঁধে রাখে। জীবনের আরেকটি বড় সমস্যা হলো অতীত নিয়ে অনুশোচনা। আমরা অনেক সময় এমন কিছু ভুল করি যা বারবার মনে পড়ে আমাদের কষ্ট দেয়। মনে হয় যদি সেই সময়টা ফিরে পেতাম তাহলে হয়তো সব কিছু বদলে দিতে পারতাম। কিন্তু গীতা আমাদের বোঝায় অতীত কখনো ফিরে আসে না। অতীত নিয়ে দুঃখ করা মানে বর্তমানের শান্তি নষ্ট করা। যে মানুষ বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই মানুষই ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে পারে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি, কিন্তু সেই ভুলের বোঝা বয়ে বাড়ানো নয়। যখন আমরা অতীতকে ছেড়ে দিতে শিখি, তখন আমাদের মন অনেকটাই হালকা হয়ে যায় এবং দুশ্চিন্তা কমে আসে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও মানুষের দুশ্চিন্তার একটি বড় কারণ। আমরা ভাবি সামনে কি হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে কিনা, জীবনে স্থিরতা আসবে কিনা। এই অনিশ্চয়তা আমাদের ভেতরে ভয় তৈরি করে। কিন্তু গীতা আমাদের শেখায় ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে। আমরা যতই পরিকল্পনা করি না কেন, শেষ পর্যন্ত যা হওয়ার তাই হবে। তাই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা না করে বর্তমান মুহূর্তে নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করি, তখন ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে। এই বিশ্বাস মানুষকে দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্ত করে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আমাদের মন খুব অস্থির। কখনো ভালো চিন্তা আসে, আবার কখনো নেতিবাচক চিন্তা আমাদের গ্রাস করে। এই নেতিবাচক চিন্তাগুলোই দুশ্চিন্তার মূল কারণ। গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা প্রতিদিন কিছু সময় নিজের ভিতরের শান্তিকে অনুভব করার চেষ্টা করি, তখন আমাদের মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। এই স্থির মনই আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। জীবনে অনেক সময় আমরা অন্যের সাথে নিজেদের তুলনা করি। অন্যের সাফল্য দেখে নিজেদের ছোট মনে হয়, নিজেদের ব্যর্থ মনে হয়। এই তুলনাই আমাদের মধ্যে হীনমন্যতা এবং দুশ্চিন্তার জন্ম দেয়। গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের পথ আলাদা। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে, কিন্তু প্রত্যেকের যাত্রাই গুরুত্বপূর্ণ। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই উচিত। যখন আমরা নিজের পথে চলতে শিখি, তখন আমাদের মনে আর কোনো অশান্তি থাকে না। এইভাবে গীতার উপদেশ আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে এবং দুশ্চিন্তার অন্ধকার থেকে বের করে আনে। জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যেখানে ভয় নেই, অস্থিরতা নেই, আছে শুধু বিশ্বাস এবং শান্তি। এই বিশ্বাসই আমাদের শক্তি দেয়, আমাদের এগিয়ে নিয়ে যায় এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটোই অবিচ্ছেদ্য। আমরা সবাই চাই শুধু সুখে থাকতে, কিন্তু বাস্তবতা হলো দুঃখ জীবনের একটি অংশ। যখন আমরা দুঃখকে এড়িয়ে যেতে চাই বা তাকে অস্বীকার করি, তখনই দুশ্চিন্তা বাড়তে থাকে। গীতা আমাদের শেখায় সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না এবং সুখে অতিরিক্ত উচ্ছ্বসিত হয় না, সেই প্রকৃত শান্তি লাভ করে। এই সমভাব বা সমদৃষ্টি মানুষের মনকে স্থির রাখে এবং তাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখে। কারণ তখন সে জানে সব কিছুই সাময়িক, কিছুই চিরস্থায়ী নয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আসক্তি ত্যাগ করা। আমরা অনেক সময় মানুষ, বস্তু বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। যখন সেই জিনিস বা মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তখন আমরা ভেঙে পড়ি এবং দুশ্চিন্তায় ডুবে যাই।
গীতা আমাদের বোঝায় এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। যখন আমরা এই সত্যটা মেনে নিতে পারি, তখন আমাদের মনে এক ধরনের স্বাধীনতা আসে, যা দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেয়। মানুষের মধ্যে অহংকার ও দুশ্চিন্তার একটি বড় কারণ। আমরা অনেক সময় নিজের ক্ষমতা, জ্ঞান বা অবস্থান নিয়ে অহংকার করি, কিন্তু যখন পরিস্থিতি আমাদের বিপক্ষে যায় তখন সেই অহংকার ভেঙে পড়ে এবং আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। গীতা শেখায় নম্রতা এবং বিনয়ই মানুষের আসল শক্তি। যখন আমরা বুঝতে পারি যে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় চলছে, তখন আমাদের অহংকার কমে যায়। এই উপলব্ধি আমাদের মনকে শান্ত করে এবং দুশ্চিন্তা দূর করে। মানুষের জীবনের আরেকটি বড় সমস্যা হলো নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা করা। আমরা এমন অনেক বিষয় নিয়ে চিন্তা করি যেগুলো আমাদের হাতে নেই, যেমন অন্যের মতামত, আবহাওয়া বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা। এই সব বিষয় নিয়ে চিন্তা করে আমরা শুধু নিজের মনকে কষ্ট দিই। গীতা আমাদের শেখায় যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর উপরই মনোযোগ দিতে, আর যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোকে ঈশ্বরের উপর ছেড়ে দিতে। এই চিন্তাভাবনা আমাদের মনের উপর থেকে অপ্রয়োজনীয় চাপ কমিয়ে দেয় এবং আমাদের শান্ত থাকতে সাহায্য করে। আমাদের জীবনে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তখন আমাদের মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। মনে হয় যাই হোক না কেন, শেষ পর্যন্ত সব কিছু ভালোই হবে। এই বিশ্বাসই আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। গীতা আমাদের শেখায় ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা যদি সেই বিশ্বাসকে ধরে রাখতে পারি, তাহলে কোনো পরিস্থিতি আমাদের ভেঙে দিতে পারে না। এছাড়া গীতা আমাদের আত্মার অমরত্বের কথাও বলে। আমাদের শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা তখন বুঝতে পারি এই পৃথিবীর সব কিছুই সাময়িক, তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এই জ্ঞান আমাদের মনকে এক গভীর শান্তির দিকে নিয়ে যায়। এইভাবে গীতার প্রতিটি উপদেশ আমাদের জীবনের গভীর সত্যগুলোকে বুঝতে সাহায্য করে। যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের মন থেকে দুশ্চিন্তা দূর হতে থাকে। আমাদের জীবনে আসে এক নতুন আলো, এক নতুন আশা, যা আমাদের প্রতিদিনকে সুন্দর করে তোলে। মানুষের দুশ্চিন্তার একটি বড় কারণ হল একাকিত্বের অনুভূতি। আমরা যখন মনে করি যে আমাদের কষ্ট কেউ বোঝে না, তখনই মন আরও ভারী হয়ে ওঠে। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই একা নই। ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যেই অবস্থান করছেন। তিনি আমাদের প্রতিটি ভাবনা, প্রতিটি কষ্ট, প্রতিটি অনুভূতি জানেন। এই উপলব্ধি আমাদের মনে এক অদ্ভুত শক্তি দেয়। তখন আমরা বুঝতে পারি যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা একা নই, কেউ আমাদের পথ দেখাচ্ছেন। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হই। এই ব্যর্থতাই আমাদের মনে ভয় তৈরি করে এবং আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করি। কিন্তু গীতা আমাদের শেখায় ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়, যা ভবিষ্যতে আমাদের আরও শক্তিশালী করে তোলে। যখন আমরা ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের মনে আর কোনো দুশ্চিন্তা থাকে না, বরং আমরা নতুন করে শুরু করার সাহস পাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা প্রায়ই যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই অভাবের চিন্তাই আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি, তখন আমাদের মন ইতিবাচক হয়ে ওঠে এবং দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়। কারণ তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে অনেক কিছুই আছে যা আমাদের সুখী করতে পারে। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাও অত্যন্ত জরুরি। আমরা যেমনভাবে চিন্তা করি, আমাদের জীবনও ঠিক তেমনভাবেই গড়ে ওঠে। যদি আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি, তাহলে দুশ্চিন্তা আমাদের ছাড়বে না। কিন্তু যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে ভালো দিকটি খুঁজে নিতে পারি, তাহলে আমাদের মন শান্ত থাকবে। গীতা আমাদের শেখায় নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে। সব শেষে আসে আত্মসমর্পণের কথা। জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে কিছু বিষয় ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। যখন আমরা সত্যিকারের আত্মসমর্পণ করি, তখন আমাদের মনে আর কোনো ভয় বা দুশ্চিন্তা থাকে না, কারণ তখন আমরা বিশ্বাস করি যা হচ্ছে তা আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে।
এই বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এইভাবে গীতার উপদেশ আমাদের জীবনের প্রতিটি দুশ্চিন্তার উত্তর দেয়। যখন আমরা এই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করি, তখন আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আমাদের মনে আসে এক গভীর শান্তি, যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। এই শান্তিই আমাদের প্রকৃত সম্পদ, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। আপনাদের সবাইকে ধন্যবাদ কৃষ্ণা স্টোর চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং নিজের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করুন। মনে রাখবেন, দুশ্চিন্তা নয়, বিশ্বাসই আমাদের জীবনের আসল শক্তি। আবারও দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্তিতে থাকুন।